ইফতারের সময় ইফতার প্লেটে যদি কোনো পছন্দের খাবার থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি কিছু পছন্দের খাবার তৈরি করব। এজন্য হচ্ছে আমি এখানে চিকেন নিয়েছি, মুরগির বুকের মাংসটা নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল। এটা আগে থেকেই আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া, আদা রসুন বাটা, দিচ্ছি জিরা বাটা, দিচ্ছি গোটা গরম মসলা, তারপর দিচ্ছি সামান্য একটু তেল, তারপর একটু করে পানি দিয়ে এগুলোকে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করে নিব। আর ভালোভাবে পানিটাও শুকিয়ে নেব। এখানে কিন্তু চাইলে বিফটাও দেওয়া যায়। তবে আমার কাছে বিফ ছিল না, চিকেন ছিল। এজন্য আমি চিকেন দিয়েই কাজটা সেরে ফেলতেছি। কারণ আমার হচ্ছে যখন যেটা মাথায় আসে সেটার সাথে, সাথে না করলে আমার কাছে ভালো লাগে না। হাতের কাছে যা থাকে তা দিয়েই হচ্ছে আমি করে ফেলার চেষ্টা করি। আর এমন নয় যে সেটা মজা হবে না, সেরকমও কিন্তু নয়। মজা যেন হয় সেদিকটাও কিন্তু খেয়াল রাখি। তো এই তো আমি হচ্ছে এদিক দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি ছোলার ডালটা। আর এটাকে আমি ঠান্ডা করে পাটায় পিষিয়েও নিয়েছি। কাবাব বানাতে গেলে এই পেষার ঝামেলাটা আমার কাছে অনেক বেশি কষ্টদায়ক মনে হয়। তো অনেকে হচ্ছে ব্লেন্ডারেও করে ফেলে। তবে আমার কাছে মনে হয় পাটায় পিষলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই কারণে আমি হচ্ছে সবসময় চেষ্টা করি পাটায় পিষে নেওয়ার জন্য। তো এদিক দিয়ে হচ্ছে আমার এগুলো রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলোকে আমি এখন মেরিনেট করব। তার জন্য এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়েছি পেঁয়াজ কলি কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়েছি টালা জিরার গুঁড়া, লবণ, তারপর হচ্ছে কাবাব মসলা, দিলাম গরম মসলা, দিয়েছি একটা ডিম। আর এই সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব। আমার হাতের কাছে যা ছিল আমি তাই হচ্ছে দিয়ে এগুলোকে আমি মেরিনেট করে নিচ্ছি। এইভাবে করে কাবাব বানিয়ে সারা মাসের জন্য কিন্তু সংরক্ষণ করা যায় ফ্রোজেন করে। তো আমি হচ্ছে এরকম করি। আমি হচ্ছে বেশ খানিকটা আমি কাবাব বানিয়ে ফেলি। বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেই। আর পুরা মাসই আমি হচ্ছে রমজান মাসটা এভাবে করেই আমার যখন ইচ্ছা তখন আমি এভাবে কাবাব বের করে আমি ভাজি করে নিলেই কিন্তু হয়ে যায়। এইভাবে অনেক আইটেমই আছে যেগুলো ইফতারের জন্য হচ্ছে আগেই হচ্ছে আমি রেডি করে ফ্রোজেন করে রেখে দেই। তো তার মধ্যে এই কাবাবটা হচ্ছে বিশেষ একটা আইটেম যেটা আমি সবসময়ই করি। সবসময়ই আমি হচ্ছে এরকম কাবাব বেশি করে বানিয়ে আমি এভাবে রেখে দেই ফ্রোজেন করে। আর পরবর্তীতে সেটাকে আমি তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় আর কষ্ট হয় না। তো যাই হোক এখানে হচ্ছে আমার এগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আমার পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আর এগুলোকে শেপ দিয়ে আমি হচ্ছে এগুলোকে প্লেটে তুলে নিলাম। একটা, একটা করে আমি সবগুলোই হচ্ছে কাবাব বানিয়ে নিয়েছি। আর পরবর্তীতে এগুলো যেগুলো ফ্রোজেন করার সেগুলো আমি ফ্রিজে রেখে দিব। এই অবস্থাতেই একটু ফাঁকা, ফাঁকা করে এভাবে প্লেটে করে রেখে আমি এগুলো ফ্রিজে রেখে দিব। আর এগুলো শক্ত হয়ে গেলে একটা বক্সে ভরে রেখে দিলেই হয়ে যাবে। আর বাকিগুলো হচ্ছে আমি এগুলো তেলে ভেজে নিব, একটু ডিপ ফ্রাই করে নিব। একটু ব্রাউন কালার হলে এগুলোকে নামিয়ে নিব। তো এই তো আমি হচ্ছে হালকা হাতে এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। আর তেলে ভেজে নিলেই কিন্তু আমার পছন্দের কাবাবটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু শুধু যে ইফতারের সময় খাওয়া যায় তা কিন্তু নয়। সারা বছর জুড়েই কিন্তু এভাবে করে বানিয়ে খাওয়া যায়। যেকোনো সময় নাস্তা হিসেবেও খাওয়া যায় আবার পোলাও, বিরিয়ানি এগুলোর সাথেও কিন্তু খাওয়া যায়। তো এভাবে করে রাখলে কিন্তু অনেক কাজই সহজ হয়ে যায়। অনেক কাজই আগে থেকে করে রাখলে অনেকটাই মেয়েদের আরাম বোধ হয়। তো যাই হোক এই তো আমার হচ্ছে কাবাবটা রেডি হয়ে গেছে। যারা বিফ খেতে পারে না তাদের জন্য কিন্তু এই চিকেন দিয়ে এই কাবাবটা কিন্তু বেস্ট। আর চিকেন দিয়ে যে করলে খারাপ হবে তা কিন্তু নয়। বিফ দিয়ে যে করলে ভালো হবে তাও কিন্তু নয়। চিকেন দিয়েও কিন্তু এভাবে করে কাবাবটা তৈরি করা যায়। এভাবে করে চিকেন দিয়ে তৈরি করলে কিন্তু সেম বিফের মতোই টেস্টি হয়।